সলভ হয়ে যায়। অনেকগুলো জিনিস নিয়ে আমরা সলভ করতে যাব। দেখি একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করি। দেখি চ্যাপ্টার 3 এর 2 ব্যাচে তো মোটামুটি লজিক গেট পর্যন্ত আসা হয়েছে, তাই না? আসা হয়েছে না সবার? 2 ব্যাচে আসা হয়েছে লজিক গেট, মোটামুটি আমরা সেটা পারি। ওকে, আমরা চলো একটা একটা করে কোশ্চেন সলভ করি, যে কোশ্চেন গুলো আগে তোমাদের পড়ানো হয় নাই। এই কোশ্চেন গুলো একটু দেখবো। মনে করো একটা কোশ্চেন দেখো তোমার এইরকম, ছবি নিশ্চয় দেখতে পাচ্ছ, ইয়েস দেখতে পাচ্ছ। এই দেন হচ্ছে ওকে, এটা হচ্ছে তোমার মনে করো যে এইরকম একটা গেট, লজিক গেট, এইটা একটা গেট আসলো এইভাবে, এক, তারপরে হচ্ছে 2। অসুবিধা নেই, আমি হেল্প করবো সবাইকে, যারা মনে করে বুঝবা না, যদি কোনো কারণে বুঝতে না পারো আই উইল হেল্প ইনশাআল্লাহ। এটা এই 2টা গেট মিলে আবার আর একটা গেট, অনেকে ওয়েট করছো। ওকে, দেন তোমার হচ্ছে এটা হচ্ছে এইরকম, এটা একটা গেট বের হইল। ফাইনালি এদিক থেকে এইটা হবে, দেন হচ্ছে তোমার এই গেট আর এই গেট, এই 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 এটা। ওকে, দিস ইজ দ্য গেট, দিস ইজ কিউ। এটা হচ্ছে কথা, এটা হচ্ছে এ বি সি। সার্কিটটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এবং আমি একটু বড় করে আঁকলাম, সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এটা একটা সার্কিট, এটা স্টেম থাকবে। প্রথমত হবে যে তোমার ক নাম্বার, যদি বলে এ বি, রাইট the characteristics of XOR gate। XOR গেটের বৈশিষ্ট্য লেখো, প্রথম কোশ্চেন এটা। 2 নম্বর হচ্ছে prove De Morgan's theorem, prove De Morgan's for 3 variable, 3টা ভেরিয়েবলের জন্য ডি মর্গানের থিওরেম প্রমাণ করো। তারপরে কিউ এর সমীকরণটি লেখো। আচ্ছা, সি নাম্বারটা হচ্ছে find out the equation of q এর মান বের করো। q এর মানটা প্রথমে বের করবা। after simplified the value of q, then draw the logic circuit. Draw the logic circuit after simplified the value of q, then draw the logic circuit. Okay, মানে তোমার এই q এর মান বের করে সেটাকে সিম্পলিফাই করে তারপরে যেটা করবা সেটা লজিক সার্কিট রাখবা। তারপরে হচ্ছে শুধুমাত্র নর গেট দিয়ে উদ্দীপকের সার্কিটটির সমতুল্য সার্কিট বাস্তবায়ন করো। তার মানে হচ্ছে তোমার শুধুমাত্র নর গেট দিয়ে, তাই তো? সার্কিট যেটা আসবে এটা হচ্ছে যে ডি নাম্বার, implement q by using only NOR gate, এটা NOR gate ব্যবহার করে
এটা তোমার বাস্তবায়ন করে। সো আমরা যখন এই তোমার মনে করো যে বোর্ড কোশ্চেনে যাব বা ক্রিয়েটিভ কোশ্চেনে যাব কলেজে, তখন কিন্তু এই ধরনের প্রশ্ন আসবে। মানে নর্মালি তোমরা শুধুমাত্র অ্যান্ড গেট, অর গেট, নট গেট কাকে বলে এই জিনিসগুলো পড়ছো, কিন্তু পরীক্ষা অ্যান্ড গেট, অর গেট, নট গেট এভাবে আসবে না। পরীক্ষা আসবে এইভাবে একটা সার্কিট দিবে, দিয়ে বলবে যে যেমন মনে করো এ বি পারবা সবাই, সি ডিটা কেমন আসবে, বলছে যে কিউ এর মান বের করো, তারপর এটাকে সিম্পলিফাইড করো, সিম্পলিফাইড করার পর একটা সার্কিট আঁকো, মানে একদম লিস্ট যে সার্কিট আছে সেটা আসবে। আবার এরকম বলবো যে কিউ এর যে মানটা আসছে, মানে ইকুয়েশনটা যেটা আসছে সেটাকে মানে নর গেট বা ন্যান্ড গেট দিয়ে ইমপ্লিমেন্ট করো। তোমরা জানো যে নর গেট বা ন্যান্ড গেট দিয়ে পৃথিবীর সকল গেটকেই তোমার মনে করে বাস্তবায়ন করা যায়, কারণ ন্যান্ড গেট বা নর গেট হচ্ছে ইউনিভার্সাল গেট। হয়ে গেল। তাহলে আমরা একদম প্রশ্ন সলভ করা শুরু করি। প্রশ্নটা আগে তুলে নাও, একটা স্ক্রিনশট নাও প্রশ্নটা, সবাই একটা স্ক্রিনশট নাও। আশরাফ বাবা, প্রশ্নের স্ক্রিনশট নাও। ইয়েস স্যার। ওকে, স্ক্রিনশট নিলে তারপরে ব্যাপারটা করতে পারবা। প্রশ্নের স্ক্রিনশট আসুক, গেল এটা। রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এক্সর গেট। এক্সর গেটের তোমার মনে করো যে ক্যারেক্টারিস্টিক্স বলতে পারবা? ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স ফ্রম এক্সর গেট, তোমার উই গেট আউটপুট 1 when odd number of input is 1, তাই না? এক্সর গেট থেকে আমরা আউটপুট বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1 পাই, মনে আছে না ভুলে গেছি? মনে আছে। This is one of the characteristics. XOR gate is used for making the comparison, বুঝতে পারছো, in 2 bit, মানে দুটি বিটের তুলনা করার জন্য, অবস্থার তুলনা করার জন্য এই গেট ব্যবহার করা হয়। আমি বাংলায় আবার একটু প্রথম থেকে বলবেন। আবার প্রথম থেকে বলবো না? ওকে, XOR গেটের যদি বৈশিষ্ট্য বলি, প্রথম XOR গেটের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে the full form of XOR gate is exclusive OR gate। এটা যে বৈশিষ্ট্য মানে যদি বলতে চাই এটা বলবো, full form of XOR gate is exclusive OR gate। গেল। Number 2, from XOR gate we get output 1, from XOR gate we get output 1 when odd number of input is 1। বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আমরা আউটপুট 1 পাই। কোত্থেকে? তোমার এই XOR গেট থেকে। আর এই যে একটা জোড় বিজোড়, মানে এটা কি জোড় নাকি বিজোড়, এই যে বিটের মধ্যে তুলনা করা, দুটি বিটের মধ্যে তুলনা করার জন্য XOR গেট ব্যবহৃত হয়। XOR gate is used for তোমার making comparison or for comparing two bits। যদি এইভাবে এমসিকিউ তে আসে যে দুটি বিটের মধ্যে কম্পেয়ার করার জন্য কোন গেট ব্যবহার করা হয়, দুটি বিটের মধ্যে কম্পেয়ার করার জন্য কোন গেট ব্যবহার করা হয়? XOR গেট ব্যবহার করা হয়। হয়ে গেল। তারপরে তোমার এটা তো বললাম। আর তোমার এই দুটো লিখে দিলেই, মানে তিনটা লিখে দিলে এনাফ। প্রথমটা বলবা XOR গেটের ফুল ফর্ম হচ্ছে এক্সক্লুসিভ OR গেট। তারপরে বলবা যে XOR গেটে বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1 হয়, এটা হলো 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর বলবা দুটি বিটের মধ্যে তুলনা করার জন্য XOR গেট ব্যবহার করা হয়। ফাইন, গট ইট? সবাই কি বুঝছো? বুঝছো? মানে দেখো তোমরা যারা যারা মানে যদি লজিক সার্কিট নাও পেয়ে থাকো, এখন কি বুঝছো ব্যাপারটা? বুঝছো? আমি কিন্তু উত্তর বলে দিচ্ছি। হয়ে গেল, রেকর্ডও আছে, মাথায় রাখবা, নোট করে নাও। প্রুফ ডি মর্গানস থিওরেম ফর 3 ভেরিয়েবলস, এটা নিশ্চয়ই সব জায়গায় পড়াইছি। এখন এখানে একটা ব্যাপার আছে, প্রুফ ডি মর্গানস থিওরেম। থিওরেম মানে এনি ওয়ান, আর যদি বলে থিওরেমস তাহলে দুইটাই। বুঝতে পারছো না? বুঝো নাই? তবে দুই মার্কের জন্য কখনোই তোমার এই দুইটা দিবে না, যে কোনো একটা। এরকম করে কোশ্চেন আসতে পারে, রাইট ডি মর্গানস থিওরেম ফর 3 ভেরিয়েবলস। তখন 3 ভেরিয়েবলস এর জন্য ডি মর্গানের থিওরেম কয়টা? দুইটা। সেটা কি? নাম্বার 1, a plus b plus c হোল নট ইকুয়াল টু a নট ইনটু b নট ইনটু c নট, এইটা। নাম্বার 2, a and b and c হোল নট ইকুয়াল টু a নট and b নট and a নট or b নট or c নট। আশরাফ বাবা, ইয়েস স্যার। সুরঞ্জন আসো, সুরঞ্জন আসো। ওকে, তার মানে এদিকে হোল নট থাকলে এখানে আলাদা আলাদা নট, এদিকে হোল নট থাকলে এখানে আলাদা আলাদা। কিন্তু আমার পাশে ক্লাস করছে তো আরজেডি স্যার, তাই আমি মাইক অফ রাখি। ওকে, সুদর্শনা ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার স্যার। আফিফা বুঝছো? আফিফা মা, যদি ডি মর্গানস থিওরেম বলো, ডি মর্গানস থিওরেম এটা। আর এটা প্রুফ করবা কিভাবে? ট্রুথ টেবিল দিয়ে প্রুফ করতে হইতো। আমি ট্রুথ টেবিল দিয়ে প্রুফ করা কিন্তু শিখাই দিছি, মনে আছে? ট্রুথ টেবিল দিয়ে মানে
প্রুফ করাটা শিখাই দিছি, ট্রুথ টেবিলটা প্রুফ করাটা সেটা তোমরা পারবা। ভেরি গুড, হয়ে গেল। এরপরে আসো, আমি যেটা এখন করাই দিব, এটা যদি না পারো আমাকে বলো, আমি করে দিব। এমন কেউ আছো যে পারবা না? পারবা। আর এই মাত্র যারা জয়েন করছো তাকে স্ক্রিনশটটা তুলে নাও, স্ক্রিনশট আগে তুলে নাও, কারণ এটা হচ্ছে তোমাদের কোশ্চেনটা লাগবে আগে। আমি যেটা বলতেছিলাম যে আমি তোমাদের ক্রিয়েটিভ কোশ্চেন পড়াচ্ছি আজকে কিছু, যেগুলো চ্যাপ্টার 3 থেকে আসবে। এটা হলো একটা প্রথম প্রশ্ন, হয়ে গেল ক্রিয়েটিভ কোশ্চেন। এখানে স্যার সি নাম্বারের কোশ্চেনে ওটা কি লেখা, মানে দেখা যাচ্ছে না। আফটার সিম্পলিফাইং দ্য ভ্যালু অফ কিউ, ও আচ্ছা, আফটার সিম্পলিফাইং দ্য ভ্যালু অফ কিউ দেন ড্র দ্য লজিক সার্কিট অফ কিউ, মানে কিউ কে সিম্পলিফাই করে তারপরে লজিক সার্কিট থাকবে, পারবা? এটা বলে এইটা, বুঝতে পারছি? বুঝতে পারছি, গট ইট। এবার স্যার চলো যে কিউটাকে সিম্পলিফাই করি। আগে কিউটা বের করি কিভাবে? আমার সাথে কথা বলবা এখন, দেখি কারা কারা আছো। আমিনা ইসলাম, আচ্ছা ইতে বলো, আরেকজন আসছে, আমিনা কথা বলতে পারবা? ওকে আমিনা। এই প্রণতা, জেরিন তাসনিম প্রণতা, ওকে, যেহেতু রেগুলার ছিল বলো। এটা যদি এ হয় এটার আউটপুট কি হবে? এখানে এখানে কি হবে? এটা যদি এ হয় এটার আউটপুট কি হবে? ওকে সুদর্শনা, এটা এ হলে এটা আউটপুট কি হবে? ভয় পাইও না, শিখে যাও আস্তে আস্তে করে। এটা এ হলে এটা আউটপুট কি হবে? স্যার এ নট। ভেরি গুড, এ নট, কারণ এটা হচ্ছে একটা ন্যান্ড গেট, নিশ্চয় মনে আছে। ন্যান্ড গেটের আউটপুট এই যে তোমার সেম টাইপ ইনপুট হলে নট গেটের মতো আচরণ করে, তাই না? বলো ঠিক না? এটা এ নট। এটা যদি বি হয় এটা কি হবে? বি নট, রাইট, কথা বলো, বি নট। এখন এইটা এ নট, এটা বি নট, এটা তো ডিফারেন্ট টাইপ। তাহলে এ নট আসবে এটা দিয়ে, বি নট আসবে এই সোজা থাকার কারণে এন, কিন্তু এখানে এই সার্কেল থাকার কারণে এটার উপর নট। গট ইট? এটুকু বুঝছো? এতটুকু বুঝতে পেরেছো? নিশ্চয়ই তোমাদের মনে আছে যে এরকম সোজা থাকলে এন, এই যে এরকম সোজা থাকলে এন, আর এরকম বাঁকা থাকলে অর, তাই না? প্লাস, এটা নিশ্চয় মনে আছে তোমাদের, নিশ্চয় বলো নাই। ওকে, এখন তাহলে এটা হলো এটা যদি সি হয় এটা সি নট, তাহলে ফাইনালি এখানে যেটা আসবে কিউ ইকুয়াল টু, প্রথমে আসবে এ নট বি নট হোল নট, মানে এটা হলো এ হিসাবে আসতেছে, আর তোমার এইটা আসতেছে সি নট হিসাবে, মাঝখানে সম্পর্ক ইনটু। আমি মনে বুঝতে পারছি, বাট যেহেতু এখানে একটা সার্কেল আছে তাহলে টোটাল বার হচ্ছে এটা। এটা হলো কিউ এর টোটাল ভ্যালু, প্রথম ভ্যালুটা হচ্ছে এটা। সবাই কি বুঝতে পারছো? কিউ এর ভ্যালু যে এটা, কি বুঝছো? ক্লিয়ার? না বুঝলে বলো, আমি বুঝাই দিব। কোনো জায়গায় প্রবলেম থেকে একটু বলো, আমি বুঝাই দিব। সহজ ব্যাপার, তুমি কি করে ফেলবা? খাতায় রাফ করে বের করে ফেলা যায়। মানে কখন তুমি রাফ করবা? যদি দেখো সময় তোমার নাই, তখন রাফ করে খালি কিউ ইকুয়াল টু এটা লিখবা। আর অবশ্যই এটার উত্তরটা যেহেতু 3 মার্কের, তাহলে একটু সার্কিটটা আগে এঁকে তারপরে তুমি মনে করো খাতায় এঁকে এইভাবে সার্চ যেভাবে করলাম এইভাবে আউটপুট বের করবা। কিউ এর আউটপুটে কারোর সাথে কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে কিউ এর আউটপুটে? কিউ এর আউটপুটে কারো কোনো সমস্যা নাই? আশরাফ, আশরাফ বুঝতে পারতেছো? জি স্যার। ওকে, কিউ এর আউটপুটে কোনো প্রবলেম নাই। এখন বলছে যে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ কিউ, দিস ইজ দ্য ভ্যালু অফ কিউ। তারপরে বলছে সিম্পলিফাইড, তোমার মনে করো যে এই কিউ কে সিম্পলিফাই করো, সিম্পলিফাই করে তারপরে তুমি মনে করো যে এটা সরল মানে ই করবা, লজিক সার্কিট রাখবা ছোট করে। তাহলে আমি যদি সিম্পলিফাই করি, তার মানে মনে করো আমি যেহেতু ওইটা নিচে করতাম, ওটা নিচে জায়গা নাই, এই জন্য আমি এখানে করতেছি এ নট বি নট হোল নট ইন্টু সি নট, তার উপর হোল নট, নিশ্চয় দেখতে পাচ্ছ, রাইট? টোটালটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে অ্যাকর্ডিং টু ডি মর্গানস ল এ নট ইন্টু বি নট 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 প্লাস সি নট হোল নট। কারো কোনো সমস্যা আছে এই লাইনে? এটা হচ্ছে এইভাবে করেছি, যেহেতু এ এন্ড বি হোল নট সমান সমান এ নট প্লাস বি নট, এই সূত্র করেছি। আশা করি কারোর কোনো সমস্যা হওয়ার কথা না। কারো কোনো সমস্যা আছে? নাই, কারো কোনো সমস্যা নেই। তারপরে দেখো এখানে এই ডাবল বার থাকা মানে হচ্ছে এই যে মনে করো যে ব্যাপারটা হচ্ছে এই উপরে ডাবল বার থাকার কারণে নিচে যা ছিল এ নট এন্ড বি নট এটাই থাকবে, গেল। আর এখানে শুধু সি হয়ে যাবে,
তাহলে এইটা হচ্ছে বেসিক গেট। এইখানে যেটা পাইছো এটা কমপ্লিট, মানে তোমার মনে করে কম্পাউন্ড গেটের আসছে, তাহলে এটা তুমি বেসিক গেট রাখতে পারবা। আবার তোমাকে এই লাইনটাকে তুমি এভাবে লিখতে পারো, অর্থাৎ কেউ যদি এই লাইনটা লেখো তাও কারেক্ট, কেউ যদি এটাও লেখো তাও কারেক্ট, কোনো রকম কোনো প্রবলেম নেই। আমি বুঝাতে পারছি? এখন তোমাকে যদি বলে ড্র দ্য লজিক সার্কিট অফ কিউ, তার মানে দিস ইজ দ্য ফাইনাল কিউ, এটার যদি লজিক সার্কিট আঁকো সেটা কিভাবে আঁকবা? সেটা হচ্ছে তোমার মনে করো একটা হলো এ, এই যে এ বি সি, ওকে নো প্রবলেম, এ বি সি, তাহলে এ একটা দাগ, বি একটা দাগ, এ আর বি এর মাঝখানে হচ্ছে নর গেট, এই যে নর গেট এইটা গেল, তারপর একটা সি, এই নর গেট আর এই সি এর সাথে সেখানে আবার একটা অর গেট। তার মানে ব্যাপারটা হচ্ছে এইরকম যে এই যে অর গেট আসছে, অর, সিম্পলি অর, এন্ড দিস উইল বি দ্য ফাইনাল ভ্যালু অফ কিউ। সবাই কি আমার সাথে একমত? মানে বয়েজ এন্ড গার্লস সবাই কি বুঝছো মা? Yes, sir. ওকে, প্রণতা মাইক অন কর মা। ক্লিয়ার? দেখ, এই সার্কিটটার ইকুইভ্যালেন্ট সার্কিট এইটা, অর্থাৎ আমরা যখন এটাকে বলি ডিএলডি, ডিজিটাল লজিক ডিজাইন, এই সাবজেক্টটা হলো ডিজিটাল লজিক ডিজাইন। একটা গুড নিউজ আছে, আমি আজকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে গেছিলাম, যারা ফেসবুকে আমার সাথে আসো জানো হয়তো। আমি জিজ্ঞেস করেছিলাম স্যারকে যে স্যার আমরা যারা এই যে এখন যারা এইচএসসি তে আইসিটি পড়ে এই আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চান্স পায়, তাদের মনে করো যে নলেজ টোটাল মানে প্রাথমিক অবস্থায় আর যারা গ্রাম থেকে আসে তাদের মধ্যে পার্থক্য কি? তো স্যার বলে যে ডেফিনেটলি পার্থক্য পাওয়া যায়, মানে এই রাজু, নওয়ার্ডেম, ভিকারুন্নেসা, হলি ক্রস, মানে ঢাকার যে কয়টা কলেজ আছে এই কলেজ থেকে যারা ওখানে চান্স পায় দেখা যায় মোটামুটি তারা আইসিটি, সি প্রোগ্রামিং, অনেকগুলো মোটামুটি তাদের একটু ভালো নলেজ আছে। বাকিগুলোর হয়তো অনেকের হয়তো টিচার নাই, গ্রামের আসলে টিচার নাই আইসিটি, যার কারণে এটা। যাই হোক, যেটা বলতেছিলাম এই যে এবং এই অ্যাডভান্স লেভেল ব্যাপারটা তোমরা কিন্তু বুঝতেছো, গ্রামে কিন্তু এই অ্যাডভান্স লেভেলটা আসে না, গ্রামে শুধুমাত্র ওই যে কাকে বলে নট গেট এরকম টাইপের প্রশ্ন আসে। যাই হোক, এখন বুঝলাম তাহলে এই যে এইটাকে তুমি এভাবে করতে হবে, যেটা যে কথার কারণে এটা বলতেছিলাম, একটা স্টুডেন্ট যখন ডিএলডি পড়বে, ডিজিটাল লজিক ডিজাইন পড়বে, প্রথমে তো তোমাকে বুঝতে হবে যে স্যার আমি এই সাবজেক্টটা পড়তেছি, এটা কি শুধু মার্কস পাওয়ার জন্য পড়তেছি নাকি এটা আমার ভবিষ্যতে কাজে লাগবে, ভবিষ্যতে হিউজ কাজে লাগবে। তোমাদের যে মাদারবোর্ড ডিজাইন করা আছে, সার্কিট যে তোমাদের দেখাইছি, এই সার্কিট ডিজাইনে দেখো যে কেউ হয়তো ডিজাইন করলো এইভাবে করে, তুমি দেখলে জানো এটা সিম্পলিফাই তো অল্প কয়েকটা গেট দিয়ে তো একই তো আউটপুট। আশরাফ, একই আউটপুট না? Yes, sir. বাবা, এইটার যে কিউর যে ভ্যালুটা, এটাও তো সেই কিউর ভ্যালুটা একই আসতেছে। গট ইট? বুঝতে পারছো? তার মানে এটা হচ্ছে যে ক্রিয়েটিভিটি, আরে আমি তো এটা আরো সহজ করে দিতে পারি এটা। এখন তোমার কাছে মনে হচ্ছে যে ল্যাবে কি হলো, এই সার্কিট হলো, এখন বলছে যে ল্যাবে এটাকে শুধুমাত্র নর গেট দিয়ে বাস্তবায়ন করো, শুধুমাত্র নর গেট দিয়ে বাস্তবায়ন করো। নর গেট মানে কি জিনিস? যেটাকে বলা হচ্ছে তোমার, এটা তো ন্যান্ড আর এটা হচ্ছে নর গেট, সেটা বাস্তবায়ন। প্রথমটা সি নাম্বার কোশ্চেন শেষ। এই যে আমাদের মানে ছবি এভাবে আঁকছি, ছবি যদি কেউ মনে করে এভাবে আঁকতে চাও, সিম্পল এক্সাম্পল মনে করো এ বি, কারো যদি ছবি এইভাবে করো যে আমি স্যার ছবিটা এইভাবে আঁকলে কি হবে, মানে অনেক সময় দেখবা ছবিটা এটা এরকম, এটা হচ্ছে এটা এ, এটা বি, আর এটা মনে করো সি, ওকে এটা সি, ছবিটা তুমি এইভাবে আঁকলেও হবে। অর্থাৎ এই ছবিটা যে কথা, এই ছবিটা একই কথা, মাল্টিপল ভাবে বুঝে গেলাম। আশা করি ক্লিয়ার। বলো বাবা। স্যার শেষে কিউ হওয়ার কথা না, যেখানে সি দিয়েছেন। ও আচ্ছা সরি, এখানে সি হবে আর এইখানে হবে কিউ। রাইট, ইউ আর কারেক্ট, এখানে হবে কিউ। বুঝতে পারছো? থ্যাংক ইউ। তো আমাদের সি নাম্বার কোশ্চেন অ্যান্সার শেষ। বুঝবো নাকি তোলা আছে বাকি? তুলে নাও, একটা স্ক্রিনশট নিয়ে নাও। আমাদের অ্যান্সার এইটা, এটা থেকে সার্কিট তুমি এটা আঁকতে পারো, এইভাবে আঁকতে পারো, তুমি যেভাবে আঁকো না কেন সার্কিট ঠিক আছে। এখন বলছে এই কৃতি শুনতে পাচ্ছ? কৃতি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ না? সুদেশ না? সানিয়া মিনা মাইক অন করো। আচ্ছা, এইটা কি গেট দিয়ে তৈরি করা? এই সার্কিটটা কি গেট দিয়ে তৈরি করছে? ন্যান্ড গেট দিয়ে। কি গেট দিয়ে? ন্যান্ড গেট দিয়ে। এর সাথে যদি নট থাকলে ন্যান্ড গেট।
এখন এটাকে বলছে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে। কি দিয়ে বলতো? নর গেট দিয়ে, মানে ইমপ্লিমেন্ট দিস গেট বাই ইউজিং নর গেট। নর গেট তো নিশ্চয়ই বুঝো, যেটার উপর বার থাকবে। এখন দেখো এইটা কি বলতো, এই ফাইনালি এই গেটটা যে কি পাইছো যে এখানে, এটা কি গেট? ফাইনাল গেটটা অর গেট। হ্যাঁ, স্যার ফাইনাল অর গেট। অর গেটকে তুমি যদি নর বানাইতে চাও, মনে করো কিউ, আচ্ছা কিউ শেষ হয়ে গেল, ওকে কিউ, এটা তোমার যদি a প্লাস বি হোল নট প্লাস সি আছে, ওকে, এটাকে তুমি যদি নর গেট বানাইতে চাও, তাহলে মনে করো যে সে ফর এক্সাম্পল a প্লাস বি আছে, কিউ ইকুয়াল টু, এটাকে নর গেট বানাইতে গেলে কি করতে হবে তোমাকে? মনে করো a ইনটু বি আছে, a ইনটু বি আছে, এটাকে নর গেট বানাইতে কি করতে হবে? প্রথমে হচ্ছে ডাবল বার দিতে হবে, তারপরে হচ্ছে a বার প্লাস বি বার, এই যে নর গেট, এটা নর গেট হলো। নিশ্চয়ই বুঝতে পারছো, তাই না? তার মানে আমার মতো অনেক মানে আমার প্রয়োজনে যদি তুমি এটাকে নর গেটে নিতে চাও, তাহলে এখানে যেটা করতে হবে, এই টোটালটার উপরে ডাবল বার দিতে হবে। এটা তো এটাই ডাবল বার, মানে একটা বার দিলে নর গেট হয়েছে। এখন একটা বার দিলে যদি নর গেট হয়, কিন্তু একটা বার তো তুমি দিতে পারবা না, তোমার কনভেনশনে বা নিয়মিত নাই, তখন তুমি আরেকটা বার দিবা, এখানে আরেকটা বার দিয়ে দিলাম। এখন তুমি বলো স্যার এটাকে আমি সিম্পলিফাই করব, কিন্তু সিম্পলিফাই করলে তো তোমার যেটা হবে, তখন তো আবার ই হয়ে যাবে, এটাকে কি বলে, ন্যান্ড গেট হয়ে যাবে, সিম্পলিফাই করা যাবে না। ব্যাপারটা হচ্ছে, শিক্ষাটা হচ্ছে এরকম। আশরাফ এটা কি? আশরাফ a স্কয়ার, সো ভ্যারিয়েবল আর কি, a স্কয়ার, 1 স্কয়ার, এটাও কি a স্কয়ারই তো বোঝাচ্ছে। স্কয়ার না বর্গ না, মানে আমার মূল কথা হচ্ছে বর্গ বোঝাচ্ছে কিনা। এটা যদি বর্গ বোঝায়, এটা তো বর্গই বোঝায়, যদি এভাবে লিখতে পারবো না আমি, বর্গ না? ইয়েস স্যার, দুইটাই বর্গ। ঠিক একই ভাবে ওই একটা দাগ দিলে যদি মনে করো সে ফর এক্সাম্পল a প্লাস বি, এইটা যদি নর গেট হয়, এটাও নর গেটই বোঝাবে। রাইট? উপরে আরেকটা দাগ বেশি মানে হচ্ছে হয়তো ডাবল ইনপুট আসবে। তাহলে এই যে ফাইনালি আমি মনে করো যে এই লাইনটা পরে, মানে তুমি যেটা করবা, আগে কিউ ধরবা, ধরে এই পর্যন্ত আসবা, তারপরে লাইনটা হবে এরকম যে a প্লাস বি নট প্লাস সি, এই যে তোমার ডাবল দাগ দিয়ে দিলাম, এটা হচ্ছে ফাইনাল কিউ, কারণ নর গেট দিয়ে ইমপ্লিমেন্ট করবা। এখন যেটা করতে হবে, নর গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে গেলে কি করতে হবে? সব সার্কিট নর গেট হয়ে যাবে। সেটা কেমন? ওকে, মনে করো যে তুমি তো জানো নর গেট বা ন্যান্ড গেট দিয়ে যদি কোনো গেটকে ইমপ্লিমেন্ট করতে বলে, রিমেম্বার ওয়ান থিং, ওই লজিক সার্কিটে, মানে এই যখন তুমি আঁকবা, সেখানে ওই পার্টিকুলার ন্যান্ড গেট বা নর গেট ছাড়া অন্য কোনো গেট ইউজ করা হারাম। গট ইট? বুঝতে পেরেছো? তার মানে এখানে এ বি, এটা একটা নর গেট আসবে, এই যে একটা নর গেট প্রথমে আসলো, এই যে ভিতরে একটা, তারপরে একটা সি, সেই দুইটাকে নিয়ে, আচ্ছা আগে একটু দেখা দেই, এ আর বি, তাহলে এটা হচ্ছে এ অর বি নর, এখানে সি, তাহলে হচ্ছে এখানে যদি একটা নর গেট দেই, তাহলে এটা হচ্ছে এটা এ অর বি প্লাস সি, এই যে এটা একটা, মানে একটা দাগ আসলো। এখন দুইটা দাগ করতে গেলে কি করতে হবে? জাস্ট এটাকে সেম টাইপ হিসেবে ইনপুট হিসেবে তোমার পাঠিয়ে দিতে হবে। এই হচ্ছে ফাইনাল কিউ। আমার এইখানে এই জায়গাগুলো দেওয়া দরকার নাই, আমি বুঝলেই হয়েছে। তার মানে এই টোটাল সার্কিটটাকে তুমি বাই ইউজিং অনলি নর গেট ইউ ক্যান ইমপ্লিমেন্ট। পৃথিবীর সকল সার্কিটকে ন্যান্ড গেট বা নর গেট দিয়ে ইমপ্লিমেন্ট করা যায়, বিকজ দে আর ইউনিভার্সাল গেট। সো হোয়াট ইজ ইউনিভার্সাল গেট? The gate by which you can implement all the basic gates as well as other gates. Listen carefully. The gate by which you can implement all the basic gates as well as other gates is known as universal gate. NAND gate and NOR gate is universal gate. পৃথিবীর এমন কোন খাবার আছে যেখানে আলু চাইলে তুমি ব্যবহার করতে পারবা না? পারবা। আলু হচ্ছে একটা ইউনিভার্সাল ফুড, ঠিক একই রকম আর কি। বা পানি মনে করো, দেখা যায় যে সব খাবারেই কোনো না কোনো প্রসেসের পর্যায়ে পানি তোমার লাগেই। প্রসেসের, তুমি যে একটা ড্রাই ফ্রুটও বানাও, সেখানে কোনো না কোনো প্রসেসের
একটা স্টেপে দেখবা যে আমাদের এটা লাগবে। তোমরা কি এই প্রশ্ন এবং উত্তরটা বুঝতে পেরেছো সবাই? জি স্যার। গট ইট, আলহামদুলিল্লাহ। তো প্রথম একটা কোশ্চেন সলভ করে ফেললাম। আমরা আরেকটা কোশ্চেনে যাব এখন। সেই কোশ্চেনটা হচ্ছে এরকম, মুছে দিলাম এটা। আজকে 2 নম্বরের তোমাদের এইগুলো হচ্ছে হাই লেভেলের, এবং তোমরা জানো যে পরীক্ষায় আইসিটি যুক্ত হয়েছে অ্যাডমিশন টেস্টে। এই তোমাদের এই বছর থেকেই আইসিটি অ্যাডমিশন টেস্টে চলে আসছে। সো আইসিটি তোমার মনে করো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেখানে বেসিক যদি কারো দুর্বল থাকে, নিশ্চয়ই তোমাকে কাকে বলে, কত তারিখে, এগুলো এই ধরনের প্রশ্ন আসবে না। এই ধরনের মনে করো বেসিক কোশ্চেন গুলো আসবে। কি বলে যে এই হাই লেভেলের যে থটের, যেখানে তুমি বাস্তবায়ন করতে পারবো, উচ্চতর দক্ষতা তোমার তৈরি হবে, সেই কোশ্চেন গুলো আসবে। ওকে, এইখানটায় এই 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 এটা, তারপরে হচ্ছে এই ডি, ওকে, এই দেন এই এ বি সি, এটা যদি ডি হয়, what will be the value of q? q এর একটা ইকুয়েশন বের করে ফেলো দেখি, কেউ বের করতে পারো কিনা সবাই? মানে প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ডিকোডার বা হোয়াট ইজ এনকোডার। এনকোডার পড়াইছি, ডিকোডার পড়াইছি, কোন ইচ্ছা দাগ পড়াইছি, তোমাদের সব ব্যাচে পড়াই নাই, অন্য ব্যাচে পেয়ে যাবা। ওকে, ওকে, ওকে স্যার। কিউটা বের করো সবাই। কিউটা বের করে ফেলো। আমি হেল্প করবো, আমি হেল্প করি, সবাই একসাথে হেল্প করে, চলো করে ফেলে। এটা এবি, এটা ইনটু মানে এন্ড গেট, কোনো সার্কেল নাই, তার মানে উপরে দাগ হবে না। এটা যদি সি হয়, এটা হলো সি নট, আর এটা যদি দিক দিয়ে যায় তাহলে এটা হবে, এখানে হবে এ এন্ড বি প্লাস সি নট। ওকে, এতটুকু বিশেষ, কারণ এটা অর গেট। এটা যদি ডি হয় তাহলে এখানে যেটা আসবে সেটা হচ্ছে এ বি প্লাস সি নট, একটা ইনপুট হিসেবে আসবে, প্লাস, আচ্ছা প্লাস না, ইনটু এটা হবে ডি, এই যেটা ডি। গড, বুঝলাম। এন্ড ফাইনালি যদি কিউ হয়, টোটাল উপর বার নট আর কি, এটাই তো। তার মানে কিউ নট কিউ ইকুয়াল টু এ বি প্লাস সি নট ফার্স্ট ব্র্যাকেট ইনটু ডি হোল বার। গট ইট? সবাই কি এটা বুঝছো? তোমাদের কি এটা তোমাদের কি এটা আসছে? জি স্যার। জি স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে আমরা কিউ বের করে ফেললাম। এখন তোমাকে যদি বলে যে এই সার্কিটের আউটপুট কিউ বের করো, বের করলাম,
এটা তো আর তোমার মনে করো অন্য কিছু বলবে না, বলবে যে এই শুধুমাত্র নর গেট দিয়ে, মানে বাই ইউজিং অনলি নর গেট তোমার এই গেটটাকে বাস্তবায়ন করো, এই সার্কিটটাকে বাই ইউজিং অনলি নর গেট তুমি এটাকে বাস্তবায়ন করবা। বাস্তবায়ন মানে ইমপ্লিমেন্টেশন। তাহলে কিউ ইকুয়াল টু কি আসছে, এ এন বি প্লাস সি নট ইনটু ডি, দেন তার উপরে হচ্ছে তোমার বার। এটা শুধুমাত্র নর গেট দিয়ে যদি করতে বলো তাহলে যেটা করবা, এ প্লাস বি, এখানে সি নট, এটা বার প্লাস ডি বার, এটা একটা হয়ে গেল। দেন তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এইখানটাতে শুধু এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছ কিভাবে আসলো। দেন এইখানে আবার এ এন বি হোল নট ইন্টু সি নট প্লাস ডি চলে আসছে এখানে, ওকে ডি নট। এই জায়গাটাই হচ্ছে এ নট প্লাস বি নট, এখানে যেহেতু ব্র্যাকেটে সি নট ছিল আর এটা হলো প্লাস ডি নট, তার মানে হচ্ছে এ নট। ওকে, আমি এখন এটাকে ডাবল বার করে দিই। ডাবল বার যদি করে দিই এ নট প্লাস বি নট, আশা আমার সাথে বইলো যে কোনো জায়গায় ভুল হইলে বইলো। এখানে যদি আমি ডাবল বার করি, আচ্ছা টোটালটাকে সহ সিতে ডাবল বার কেন হয় নাই? ডাবল বার কেন করবো, ওই যে নর আনার জন্য। এই যে এইখানটাতে একটু নর আনার চেষ্টা করব। আচ্ছা এইটাকে ডাবল বার, টোটালটাকে ডাবল বার না, আগে প্রথম অংশটাকে ডাবল বার, কারণ এখানটা ইনটু সম্পর্ক আছে। এই ইনটু সম্পর্কটা দূর করার জন্য, কারণ ওইখানে ইনটু কোনো সম্পর্ক থাকতে পারবে না। থার্ড লাইনের কথা বলতেছি স্যার। ও থার্ড লাইনটা না, থার্ড লাইনটা কোনটা, 1 2 3 লাইন, এটা। ও আচ্ছা, এটা তো ডাবল বার হবে তাই তো, তার মানে এটা শুধু সি হয়ে যাবে। গট ইট, বুঝতে পেরেছো? ওকে, কিন্তু এখানে যে সি যেহেতু গুণ হিসেবে আছে, এর গুণ হিসেবে থাকতে পারবে না, এখানে ইনটু হিসেবে থাকতে হবে। তাহলে পরের লাইনটা হচ্ছে এরকম, এ নট প্লাস বি নট ইন্টু সি। এখানে আমি আমার প্রয়োজনে ডাবল বার দিতেই পারি, আর ডি বার থাকলো। তারপরে দেখো যে এখানে এ নট প্লাস বি নট হোল নট প্লাস সি নট, এটা আসলো টোটালটা বার, এটা হচ্ছে তোমার ডি বার। এখনো তোমার দেখো এইটা নর গেট হইলো টোটালটা, কিন্তু এখানে আবার একটা ডি নট রয়ে গেল। ডি নট নিশ্চয়ই আলাদা হয়ে গেছে, তার মানে আলাদা হয়ে থাকার কারণে এটা প্লাস হয়ে গেছে। তার মানে ফাইনালি এটা একটু প্যাচাল হবে, এ প্লাস বি প্লাস, মানে এইটা সি নট, এই যে দাগ, তারপর ডি বার, এইবার হচ্ছে উপরে দুইটা দাগ দিতে হবে। এখন হচ্ছে এটা ফাইনালি নর গেটের আউটপুটের মতো আসছে, অর্থাৎ এটা নর, এটাও নর, টোটালটা নর। গট ইট? সবাইকে বুঝছো না বুঝো নাই? সবাইকে বুঝছো? এবার চলো এটা সার্কিটটা, এটা সার্কিট আসবে, এটা সার্কিটটা আমি কি বুঝাইতে পারছি না? বুঝতে পারো না? আমাকে লাস্টের 3 লাইন আরেকবার বুঝায় দেন। লাস্টের 3 লাইনটা, এই লাইনটা আচ্ছা জি স্যার, এইখানে এই পর্যন্ত বুঝছো? এই পর্যন্ত বুঝছো না? জি স্যার। আচ্ছা, প্রথম বলো এটা কোন গেট? তুমি বলো এন্ড গেট, অর গেট, গেট, এখন নর গেট, ন্যান্ড গেট। না ন্যান্ড গেট। নর হইতে গেলে মাঝখানে প্লাস থাকতে হবে, নর গেটের মাঝখানে প্লাস, ন্যান্ড গেটের মাঝখানে ইনটু। তার মানে কোনো যদি ইনটু থেকে যায় তাহলে কিন্তু এটা নর গেট হচ্ছে না। আমি বুঝাতে পারছি কথাটা? রাইট? বুঝছো? এখানে দেখো এটা এ, এখানে প্লাস, এখানে বি, এতটুকু যদিও অর বা নর, আগে তো অর আনতে হবে তারপরে নর, অর হইলো, কিন্তু এই যে এখানে সি মানে ঝামেলা করছে সি, কিন্তু ইনটু সবে আসে। আর যদি কোথাও ইনটু থাকে, তারকে যদি প্লাস করতে হয় তাহলে ডাবল বার দিতে হবে উপরে। মানে মোট কথা এরকম যে এই যে এটা মনে করো এ এন্ড বি, এটা মনে করো ইনটু আছে, তাহলে প্লাস করবা কিভাবে, এ ডাবল বার সমান সমান এ বার প্লাস বি বার হোল বার। নিশ্চয় বুঝছো? নিশ্চয় বুঝছো? এটা ইনটু থাকলে মাঝখানে প্লাস আনতে হইলে, মানে মাঝখানে ইনটু থাকলে প্লাস আনতে হলে ডাবল বার দিতে হয়। এট দ্য সেম টাইম মনে করো যে মাঝখানে প্লাস আছে, সে ফর এক্সাম্পল এখানে প্লাস আছে, কিন্তু তুমি এটাকে ইনটু আনবা, তখন কি করতে হবে, আবারও ডাবল বার দিয়ে এটাকে এইরকম করতে হবে, ইনটু চলে আসলো। মানে অনেকটা এইরকম। তুমি হয়তো মনে মনে প্রশ্ন আসতেছে, স্যার আমি কেন করব, যেটা আমার কেন করতে হবে, কেন
অনেকটা এরকম, তুমি যখন ম্যাথমেটিক্স করো, সে ফর এক্সাম্পল কোথাও এ আছে, কিন্তু তোমাকে হয়তো রুটে নিয়ে যেতে হবে, স্কোয়ারে নিয়ে যেতে হবে, তখন তুমি ডেফিনেটলি এখানে একটা এটা দাও, দিয়ে আবার এখানে একটা স্কোয়ার দিয়ে দাও। কারণ তুমি জানো স্কোয়ারের মান হচ্ছে a টু দি পাওয়ার হাফ, আর a টু দি পাওয়ার হাফ ইন্টু 2, অর্থাৎ হাফ ইন্টু 2 গুণ করলে সেটা 1 হয়, তার মানে এই থাকে। আমি কি বুঝাতে পারছি কথাটা? মানে অনেক সময় আমাদের ম্যাথের প্রয়োজনে ডিরেকশনের কারণে আমাদের নিশ্চয় লাগে এটা। গট ইট? সবাই কি বুঝছো? সবাই বুঝতে পেরেছে? তার মানে ঠিক আমার প্রয়োজনে যেহেতু এখানে ইনটু আছে, এই প্লাসটা আনার জন্য এই টোটালটা বাড়তে হবে এই পর্যন্ত, প্লাসটা আনার জন্য এই টোটাল উপরটা বাদ দিয়ে দিলাম, তাহলে প্লাস চলে আসলো। কারণ এটা এ, এটা বি, এ বার বি, এই যে প্রথমটা ভাগ হয়েছে আর উপরেরটা আবার এখানে বসাই দিচ্ছি, তাহলে এইটা নর, এটাও নর, কিন্তু এটা আবার শুধু অর হয়ে গেছে আলাদা থাকার কারণে। তাহলে একে নর গেট আনতে গেলে কি করতে হবে? যেহেতু আমার ডিরেকশন হচ্ছে যে ইউজ দিস গেট বাই, মানে ইমপ্লিমেন্ট দিস গেট বাই ইউজিং অনলি নর গেট, তাহলে নর আনতে হবে, তাহলে ডাবল বার দিতে হবে। ডাবল বার দিয়ে আমার আর কোনো কাজ নাই, অনেক সময় আমার প্রয়োজনে এরকম রেখে দিলাম, আমার প্রয়োজনে আমি তো এটাকে যদি কেউ বলে যে এটাকে এরকম করে দেখাও, একই তো কথা। আমি বুঝাতে পারছি মনে কথাটা, রাইট? আমি এই লাইন রেখে দিলাম, মানে এই লাইন রেখে দিলাম। এখন টোটাল ইকুয়েশনটাতে কোনো ইনটু নাই এবং সবকটার উপরে বার আছে, ডেফিনেটলি এটা একটা নর গেট, সেটা ডাবল বার থাকুক আর ট্রিপল বার থাকুক। এতটুকু সবার তোলা হয়েছে বাবা? জি স্যার। ওকে, জি স্যার। নিয়ে নাও, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, যাতে কারো কোনো লাইনে প্রবলেম থাকলে বলো, আমি হেল্প করবো তোমাকে। এন্ড ডেফিনেটলি তুমি এটা সাইড নোট ইউজ করবা। সাইড নোটটা হচ্ছে এরকম, যেহেতু a and b হোল নট ইকুয়াল টু a নট প্লাস b নট, এটা একটা সাইড নোট। এখানে আবার সাইড নোট ইউজ করবা, যেহেতু a or b হোল নট সমান সমান a নট and b নট, এটা এখানে একটা সাইড নোট ইউজ করবা, যেহেতু a ডাবল বার ইকুয়াল টু a ডাবল বার ইকুয়াল টু a। আর আচ্ছা, এই লাইনটাকে তাহলে আমি দুইবার লিখে ফেলছি, এটা আননেসেসারি লাইন না? এটা এই লাইনটা কি আননেসেসারি লাইন না? মনে হচ্ছে না এরকম? আননেসেসারি, ইয়েস স্যার। এটা আননেসেসারি লাইন, তাহলে এই লাইনটা আসলে দরকার নেই আমার, আমি সরাসরি এই লাইনের পরে এই লাইনে চলে যাই। এখন স্ক্রিনশট নিয়ে নাও, এতটুকু আসলো, এটা তুমি চাইলে এখানে লিখতে পারো, যেহেতু a ডাবল বার ইকুয়াল টু a ডাবল বার ইকুয়াল টু a, এর কনসেপ্ট আরেকবার একটু ক্লিয়ার করে দিই। মনে করো এটা হচ্ছে a, এর মান হচ্ছে 0, তাহলে a নট এর মান কত হবে? 1। এখন তুমি যদি এটাকে আবার বার করো, তার মানে a ডাবল বার হয়ে যাবে, যেহেতু এখানে a নট এর মান ছিল 1, তাহলে ডাবল নট এর মান হচ্ছে 0, তার মানে এর মানও 0, এর মানও 0, এর সেম সার্কিট থেকে a ডাবল বারের মানও 0। দ্যাটস ওয়াই উই ক্যান সে a ডাবল বার ইকুয়াল টু a। আমি কি বুঝাইতে পারছি? ইয়েস স্যার। হ্যাঁ, এটার মানেটা হচ্ছে এটা। আচ্ছা, এটা তো কোনো ইনামেতে কোনো অংশ না, এতটুকু তুলে নিতে। এবার সার্কিটটা এটা কেউ আঁকতে পারবা? সার্কিটটা এবার আমি আঁকি। মানে এখানকার 4 নাম্বার কোশ্চেনটা, ডি নাম্বার কোশ্চেনটা হচ্ছে সবাইকে একটু জ্বালাবে, এবং মোটামুটি তুমি যদি সার্কিটে ভালো না হও, আইসিটিতে ভালো না হও, তাহলে পারবা না। যার যেখানে প্রবলেম থাকবে আমার কাছে সলভ করে নিবা, টেনশন করো না। এ বি সি আছে, এ বি সি ডি। ফারিহা আছো? ফারিহা আছো? সুনাইনা আছো? সুনাইনা আছো? হয়তো মাইকে একটু মনে যাও না। ওকে, ফারিহা বা সুনাইনা, প্রাপ্তি আছিস? এই তো গুড। প্রাপ্তি জি স্যার। এই জায়গায় মানুষ প্রথম সবচেয়ে বড় ভুল করে কি জানো তো নিশ্চয়ই? দেখতে পাচ্ছ এ দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছ, রাইট? যেহেতু এখানে এ নট আছে, প্রথম ভুলটা করে আশরাফ। জি স্যার। বি কেয়ারফুল বাবা, প্রথম ভুলটা হয়ে গেছে এটা। এখন বুঝাইতে পারছি, মানে এ আছে, এ নট বের করার জন্য এটা করে ফেলেছি আমরা। বুঝছো না বুঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এটা কোন গেট নিয়ে আসছে? এটা কোন গেট? নট গেট। এটা কি নট গেট না? হ্যাঁ স্যার, নট গেট। কিন্তু নট গেট তো 3 ভাবে লেখা যায়। নট গেট এইভাবে লেখা যায়, মানে এটা যদি এ হয় এটা হবে নট গেট,
এইভাবে লেখা যায়, এটা যদি এ হয় এটা এ নট, নট গেট। এইভাবে লেখা যায়, এটা যদি এ হয় এটা হচ্ছে এ নট। তিনটার কাজ তো একই রকম, একরকম না? এটা বেসিক গেট, এটা কম্পাউন্ড গেট দিয়ে, ঠিক কিনা বলো? তার মানে যে নিশ্চয়ই তোমার মনে আছে যখন তোমাদেরকে প্রমাণ করতে বলছিলাম যে প্রুভ দ্যাট NAND gate or NAND gate and NOR gate is an universal gate, NOR এবং NAND যে ইউনিভার্সাল গেট, যখন প্রমাণ করতে বলছিলাম তখন ডেফিনেটলি তুমি এই এই ছবিটা আঁকছিলা। তুমি জানো যে ইনপুট যদি সেম টাইপ হয় NOR গেটের মধ্যে, তাহলে সেটা NOT গেটের মধ্যে কাজ করে। NAND গেটে যদি ইনপুট সেম টাইপ হয় তাহলে এটা NOT গেটের মধ্যে কাজ করে। তাই যেটা করতে হবে, এই জায়গাটাতে এই নট গেট ব্যবহার করা যাবে না, যেহেতু তোমাকে বলছে নট গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে। আমার সাথে একটু বলো, আশা বলো, বলো কোন একটি লজিক সার্কিটকে, বলো বাবা, বলো কোন একটি লজিক সার্কিটকে নর গেট অথবা NAND গেট দিয়ে, নর গেট অথবা NAND গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে বললে, ওই সার্কিটে NAND গেট বা NOR গেট ছাড়া অন্য কোনো গেট ইউজ করা হারাম, মানে ব্যবহার করা যাবে না। অন্য কোনো গেট ইউজ করা হারাম আর ব্যবহার করা যাবে না। হারাম শব্দটা এভাবে বলছি যে ব্যবহার করা যাবে না। এবার আমার সাথে বলো, আরেকবার বলো, বলো কোনো একটি গেটকে শুধুমাত্র NOR গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে বললে, ওই সার্কিটে NOR গেট ছাড়া অন্য কোনো গেট পাওয়া যাবে না, মানে ব্যবহার করা যাবে না। দ্যাটস গুড, ওকে। এবং NAND গেট দিয়েও যদি ইমপ্লিমেন্ট করতে বলে, NAND গেট ছাড়া অন্য কোনো গেট মানে ব্যবহার করা যাবে না। গট ইট? তুমি বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে এই রকম, যেহেতু NOR গেট দিয়ে করতে বলছে, এই যে NOR গেট ছোট্ট করে এইভাবে করে, এইটা হচ্ছে A নট, ছোট্ট করে এইভাবে করে, এটা হচ্ছে B নট। মানে প্রথম ভুলটাই হবে যখনই দেখবা যে তুমি কেউ মানে নট গেট ব্যবহার করে ফেলছে, সে সাথে সাথে জিরো পেয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে এরকম, সাথে সাথে জিরো। এটা যেন মানে সবাই একটু চেক দিও আর কি। সবাই বুঝতে পারছো নিশ্চয়ই? যদি কেউ বুঝতে না পারো আমার কথাটা আরো যদি এলাবোরেট করা লাগে, ও সরি সি নট, আমাকে জিজ্ঞেস করো, লজ্জা পাইও না, শিখতে আসছো এখানে, এটা তোমার দায়িত্ব, তুমি মানে অবশ্যই শিখে যাবো এইটা। তাহলে এটা ডি নট হয়ে গেল, তাহলে এ নট বি নট ডি নট হয়ে গেল। গট ইট? স্যার এর ক্ষেত্রে কি ঠিক আছে স্যার? এ যেটা করলেন স্যার, এটা হ্যাঁ ঠিক আছে তো বাবা, এটা তো নট গেট। আচ্ছা আরেকবার একইভাবে, মানে তুমি বুঝছো, আমি এই জিনিসটাকে তুমি এইভাবে লিখতে পারবা, এইভাবে লিখতে পারবা, এই জিনিসটাকে তুমি এইভাবে লিখতে পারবা। আমি বুঝতে পারছি তোমার কোন জায়গায় প্রবলেম, এটা এভাবে লিখতে পারবা। এই জিনিসটাকে তুমি এইভাবে লিখতে পারবা, এভাবে লিখতে পারবা। এখানে যখন মনে করো এ, এখানে এ, আর এখানে তুমি দুই জায়গাতে এ দিবা। এমন বুঝতে পারছি? সেম আউটপুট। জি স্যার বুঝেছি। সেম আউটপুট, বুঝতে পারছো বাবা? জি স্যার। ওকে, সো এটা নিয়ে কোনো টেনশন করো না। এবার আসো, প্রথমে সার্কিট যখন আঁকবা, প্রথমে বেসিক মানে ভিতরে গুলো আঁক করলাম, এবার বাইরেটা আসো। এবার প্লাস বি বার হোল বার, তার মানে নট। আচ্ছা এটাকে ওকে, এখন তো বুঝছো নিশ্চয়ই। এবার মানে এইটা, এবার প্লাস বি বার হোল বার, একটা কানেকশন আসবে এবার থেকে, আরটা বি বার থেকে, এটা হোল বার, এইটা ভিতরটা। দেন হচ্ছে তোমার সি, এই যে সি এর সাথে হোল বার, এই যে সির সাথে কানেক্ট করে একটা হোল বার জন্য, বাস। তার মানে এটা চলে আসলো। দেন হচ্ছে ডির সাথে কানেক্ট করে, ডির সাথে কানেক্ট করে, মানে ডি বারের সাথে কানেক্ট করে আরেকটা হোল বার। তারপরে যেহেতু উপরে এই যে একটা দাগ আছে, এই পর্যন্ত মানে এই উপরে দাগটা বাদে এতটুকু, আর যেহেতু দাগ আছে আরেকটা, তার মানে সেম ইনপুটটা এটার উপর দিয়ে গেল আর কি।
and this will be the তোমার ফাইনাল কিউ। তার মানে এই টোটাল গেটটা এখানে নর গেট ছাড়া অন্য কোনো গেট নাই। তার মানে আমরা এই গেটটাকে নর গেট দিয়ে শুধুমাত্র নর গেট ব্যবহারে ইমপ্লিমেন্ট করে ফেলছি। সবাই কি বুঝছো এটা ভালো করে? সবাই কি বুঝতে পেরেছো? মানে কারো কোনো প্রবলেম আছে? বলো মা, বলো বাবা, যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে বলো। এই এখন যে বেসিক গুলো দিচ্ছি বা যে দক্ষতা তুমি কাজে লাগাচ্ছ, এটা কিন্তু তোমার এই মানে এমসিকিউ সলভ করতে গেলেও কাজে লাগবে তোমার। সো বি ভেরি কেয়ারফুল যে এমসিকিউ সলভ করতে গেলে তুমি যদি এই জিনিসগুলোতে তুমি কি বলো যে বস না হও, তাহলে তুমি পারবা না। হয়ে গেল, খুব ভালো একটা প্রশ্ন সলভ করলাম। এটা আমার ইমপ্লিমেন্ট হয়ে গেল ডি নাম্বারে। স্যার ওটা মুছেন না স্যার, ডায়াগ্রামটা। ওকে, ডায়াগ্রামটা মুছলাম। আমি যদি আর একটু উপরে তুলে দিই, এটা দেখে নাও। এই নাও, ছবি তুলে নাও ভালো করে। মর্ম, জি স্যার। কেমন আছো মান? ভালো আছো? জি স্যার ভালো আছি। ভেরি গুড। আমার সাথে বলো, কোন একটি সার্কিটকে নর গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে বললে ওই সার্কিটে নর গেট ছাড়া অন্য কোনো গেট ব্যবহার করা যাবে না। অর্থাৎ সকল ভেরিয়েবলের মাঝখানে প্লাস থাকবে এবং তার উপরে বার থাকবে। সেইভাবে সিম্পলিফাইড করে তারপরে সার্কিট আঁকতে হবে। ডান? বুঝতে পেরেছো ব্যাপারটা? জি স্যার। কিছু কাজ থেকে যাবে। ওকে, সবার যদি তোলা হয়ে থাকে আমি এটা মুছবো। এটা যদি কারোর বাকি থাকে আমাকে জাস্ট বলো যে স্যার একটু ওয়েট, আর বাকি না থাকলে বুঝতে পেরেছো? তোমাদের এই থিওরিটা একটু ভালো করে ফেলবা যে prove that NOR gate is an universal gate, prove that NAND gate is an universal gate. That type of problems will come in the exam, and you'll get for true marks that type of question. ভালো করে ওগুলো একটু করবা, দেখে নেবা। ক্লিয়ার? স্যার হয়েছে স্যার। ওকে, এবার আসো পরেরটা, আরো একটা কোশ্চেন দেখবো। দেখে এটা তোমরা নিজেরা, তোমরা কি মজা পাচ্ছ তো? কারণ খুব মানে টাফ লাগতেছে কার একটু বইলো আমাকে। দরকার হলে যদি মুখে বলতে না পারো ইনবক্সে মেসেজ দিয়ে দাও, স্যার খুব টাফ লাগছে। তারপরে তাকে একটু আমার আর একটু ভালো করে বুঝাইতে হবে। ওকে, ভয় পাওয়ার কিছু নাই, তুমি আমার কাছে শিখতে আসছো। ওকে, ফিল ফ্রি। এটা একটা গেট, তারপরে গেট নাম্বার 1, গেট নাম্বার 2, এটা গেট নাম্বার 2, and then gate number 3. Gate number 3 টা হচ্ছে আমরা অস করো না এখন। ওকে, গেট নাম্বার 3 এটা এ, এটা বি, এটা ওকে, এটা এ, এটা বি। ওকে, এটা কানেকশন গুলো একটু ঝামেলা আছে। একটা কানেকশন আসবে এ থেকে, আর একটা কানেকশন আসবে বি থেকে। আগে আইকো না, আমি ফাইনালি আঁকার পরে তোমরা আইকো, কারণ এখানে কানেকশনের পর কানেকশন যাবে। এই 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 এইভাবে, তারপরে হচ্ছে got it. This is total finally. এটা থাকতে পারে x, থাকতে পারে f, থাকতে পারে blah blah blah. 1 number gate, 2 number gate, 3 number gate, 4 number gate, 5 number gate. নাম্বারিং দেওয়ার মধ্যে 1 2 3 এরকম হইতে পারে। আচ্ছা, আমি রোমান না দিয়ে মনে করো 1 2
3 4 5 এটা হতে পারে, এটাই হোক মনে করো। বুঝতে পারছো বাবা? সানিয়া মিনা, সানিয়া মিনা, জি স্যার। আমরা একটা কোশ্চেন করছি না যে সাধারণ যোগ আর বুলিয়ান যোগ এক নয়, বুলিয়ান addition and normal addition is not same, general addition is not same. Can you explain please? স্যার আমি একটা চার্ট করেছিলাম যে Very good. Chart এ লাস্টে হচ্ছে 1 + 1 = 1 আর জেনারেলে 1 + 1 = 2. That is the difference, তাই না? এই জন্য বলতে পারে যেটা এক। কিরকম? গুড, ওকে ফাইন। তাহলে বুলিয়ান যোগ এবং তোমার এটা। এবার যদি তোমাকে কেউ বলে যে বুলিয়ান যোগ আর তোমার গুণের সাথে, মানে তোমার বুলিয়ান যোগ ও গুণের সাথে বীজগণিতিক যোগ ও গুণের সামঞ্জস্যতা, সিমিলারিটি যদি বলতে হয় তাহলে সিমিলারিটিও পারবা। ওই যে প্রথম তিনটা সিমিলার, বাকিটা ডিসিমিলার, ব্যাপারটা এরকম আর কি। Got it? জি স্যার। ওকে ফাইন। এবার এখানে তুমি x এর মানটা বের করতে হবে। কুইক, কারে কারে দেখি x এর মানটা বের করতে পারে। ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ x ইজ গ নাম্বার কোশ্চেন, মানে সি নাম্বার কোশ্চেন। ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ x. I want to see who can do it first. Can you please do it quickly? Thank you, Jason. Can you do it, please? Okay, আমি হেল্প করছি তোমাদেরকে, তোমরাও করো, আমি হেল্প করছি। এটা a গেল, এটা b, ভেরি গুড। আর এটা হচ্ছে a and b হোল নট, এটা হচ্ছে a নট and b নট, a নট and b নট, তারপরে হোল নট। Then finally you can get what's that? A নট, b নট, whole knot plus a and b whole knot, then overall knot. সবার কি এটা আসছে? Find out the value of x. জি স্যার। এটা হচ্ছে find out the value of x. আমার কথাটা একটু ভালো করে শুনো। যদি তোমাকে বলে find out the value of x, this is the only answer. But if you are asked to find the simplified value of x, then you have to, of course, simplify it. Got it? বুঝতে পেরেছো? জি স্যার। যদি বলে x এর মান বের করো তাহলে आंसर এটা। কিন্তু যদি বলে x এর সরলীকৃত মান বের করো, সরলীকৃত মানে simplified value after being simplified, যেটা হবে সেটা। বুঝতে পারছো আশরাফ? ইয়েস স্যার। তাহলে এটা সরলীকৃত মান যদি বের করতে বলে সেটা হবে এটা। একটু তোমরা আগে বের করো, তারপর আমার সাথে মিলাও। সবসময় আমার জন্য বসে থাকো না, তাহলে শেখা হবে না। আগে নিজের ব্রেন স্টর্মিং করবা, কারণ পরীক্ষা হলো যে এটা আসবে নট লাইক দ্যাট, এবং আমি যে থাকবো সেটাও তা না। তুমি নিজে থেকে করার চেষ্টা করো, আমি একটু 2 মিনিট পরে আবার তোমাকে করে দিব, তুমি তখন মিলাবো আমার সাথে। এই পূর্ণতা আসো না চলে গেছো? পূর্ণতা, জেরন্তাসটি পূর্ণতা? জি স্যার। ওকে গুড। আচ্ছা থ্যাঙ্কস অল দিছো তো, আমি ভাবছি তুমি মনে গেছো ওখান থেকে, অসুবিধা নেই।
স্যার বলো। স্যার ওই যে এ প্লাস গোলের মধ্যে দিয়ে বি না ওইটা আসে স্যার। হ্যাঁ, এ প্লাস গোলের মধ্যে দিয়ে বি, ওটার নাম হচ্ছে এ এক্সর বি। এ এক্স আর বি স্যার, এ এক্স আর বি আসে। নাইস, এ প্লাস গোলের মধ্যে দিয়ে বি, এটা ভালো বলছো। এই এটা হয়ে যাবে ইনটু এ এন্ড বি হোল বার বা গট ইট, বুঝতে পেরেছো? এটা হয়ে যাচ্ছে এইটা এন্ড এটা হয়ে যাচ্ছে এইটা। কেন রে বাবা, এটা সিম্পলিফাইড ভ্যালু কি আসে রে? ও মাই গড, তুমি তো ভুল করছো, এটা সিম্পলিফাইড তো 0 আসে বাবা। জি স্যার, 0ই তো আসে। হ্যাঁ, আমারও 0 আসছে। এটা গেট পাইলা যে গেটের আউটপুট 0, মানে এই গেটের কোনো আউটপুট নাই। আউটপুট যত কিছু দেও না কেন আউটপুট অফ হয়ে যাবে। এটা এটা সমস্যা, এটা প্রথমটা নিশ্চয়ই সাইড নোট দিতে হবে না, বুঝতে পেরেছো? এই জায়গায় সাইড নোটটা হচ্ছে ডাবল বার ইকুয়াল টু এ, এটা, আর এই জায়গায় সাইড নোটটা হচ্ছে সাজিয়ে নিলাম। আর আমরা এখানে জানি এ ইন্টু এ বার, এটা মানে হচ্ছে 0 ইন্টু থাকলে দেন তারপরে হচ্ছে তোমার ওইটা। গট ইট, নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো? এটা আউটপুট হচ্ছে 0, আউটপুট 0। ক্যামেরাটা আপনার একটু লেফট সাইডে নিবেন স্যার। হ্যাঁ, আমার ভুল হচ্ছে? না না, ক্যামেরাটা আপনার একটু লেফট সাইডে দিলে ভালো হতো। ওকে, গট ইট, ঠিক আছে এখন? জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এটা ক্লিয়ার, কারণ কোনো অসুবিধা নেই এখানে, এটা বুঝতে পারলাম। এবার পরেরটা চলে যাচ্ছে। পরের কোশ্চেনটা খুবই খুবই ক্রুশিয়াল একটা কোশ্চেন। আমি খুব খুবই খুশি হবো যদি কেউ বলতে পারো এর অ্যান্সারটা। সেটা হচ্ছে এরকম, 4 নং যে গেটটা আছে না, 4 নং গেট কোনটা? 4 নং গেট কোনটা? এটা না? সবাই একটু কথা বল আমার সাথে। আশরাফ কথা বল বাবা। জি স্যার, এটা 4 নং এর জায়গায়, মানে 4 নং গেটের জায়গায় বেসিক গেট কি কি? এন্ড অর নট, এই তিনটা হচ্ছে বেসিক গেট। ইয়েস স্যার। বলছে 4 নং গেটের স্থলে মৌলিক গেট গুলির যে কোনো একটা, মৌলিক গেট গুলো যে কোনোটি ব্যবহার, যে কোনো একটা না, মানে মৌলিক গেট গুলো অ্যান্ড গেট, অর গেট, নট গেট, যে কোনোটা ব্যবহার করলে সকল ক্ষেত্রেই এই সার্কিটটা অ্যান্ড গেট হয়ে যাবে, মানে অ্যান্ড গেটের মতো আউটপুট দিবে, মানে ফাইনাল আউটপুটটা হচ্ছে এ এন্ড বি টাইপের আউটপুট দিবে। মানে প্রমাণ করো যে, মানে প্রমাণ করো, বিশ্লেষণ করো, প্রমাণ করো বা বিশ্লেষণ করো 4 নং গেটের স্থলে, মানে in the place of the gate number 4, if we replace the gate number 4 by using any of the basic gates, if we replace the gate number 4 by any of the basic gates, then the output will always an AND gate. Prove that. আমি বুঝাতে পারছি কথাটা কি বুঝছো? তারা বলতেছে যে দেখাও যে বা প্রমাণ করো যে, বা এই যে কথাটা বললাম এটা প্রমাণ করো যে 4 নং গেটের জায়গায় যে কোনো একটা গেট ব্যবহার করলে মৌলিক গেটের যে কোনো একটা, এন্ড অর নট, তোমাকে এখানে ন্যান্ড গেট, নর গেট ব্যবহার করা যাবে না, কারণ এক্সর গেট, এক্স নর গেট ব্যবহার করা যাবে না, কারণ বলছে মৌলিক গেট। 4 নং গেটের জায়গায় মৌলিক গেটের যে কোনো একটা ব্যবহার করলে সেটা সকল ক্ষেত্রে তোমার মনে করে কি হবে, যে একটা নট গেটের মতো আউটপুট, এন্ড গেটের মতো আউটপুট দেবে। একটু দেখি 4 নং গেটে তো তোমার আছে হচ্ছে, 4 নং গেটে আছে হচ্ছে এটা হচ্ছে ন্যান্ড গেট। আমি এখন এই গেটটা ব্যবহার করব যেটা হচ্ছে এন্ড গেট, এটা একটা বেসিক গেট, তাহলে মুছে ফেললে মানে if we replace the gate number 4, অ্যানসারটা খেয়াল করো, if we replace the gate number 4 by AND gate, then the output, AND গেটটা যদি দাও তাহলে আউটপুটটা হবে কেমন? আউটপুটটা হবে এখানে a নট, এখানে b নট। আচ্ছা, তাহলে আউটপুটটা হবে then the output of x, মানে হইলো এইটা হবে, এটা হলো x এর আউটপুটটা হচ্ছে এটা। If we replace the gate number 4 by using AND gate, then we get basic gate to AND or NOT, then we get definitely এটাই তো নাকি, কোনটা ভুল হয় না? হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে ইনটু এন্ড বি, এইটা ডাবল বার, তার মানে এখানে হবে এটা প্লাস এইটা ফার্স্ট ব্র্যাকেট এন্ড এখানে হবে এবি,
তার মানে এটা a প্লাস b, এটা হবে ab, এটা হবে a ইন্টু ab প্লাস ab ইন্টু b, তার মানে হচ্ছে ab প্লাস ab সমান সমান ab, which is an output of AND gate. Hey girls and boys, normal mathematics say a into a square, Boolean mathematics say a into a কিন্তু a, খেয়াল রেখো। বুঝছো না বুঝো নাই? প্রথমটা ক্লিয়ার? এই জায়গা বুঝো নাই কেউ? এমন কেউ আছো? আশরাফ, জি স্যার। প্রণতা, সানিয়া মিনা, এই জায়গাটা ক্লিয়ার? ফারিজা? জি স্যার। যে আমরা 4 নাম্বার গেটটা NAND গেটের স্থলে AND গেট বসাই, তাহলে x এর মান পাই এইটা। আচ্ছা, একটু নিচে নামাইতে হবে। তাহলে x এর মান পাই এই যে এইটা, which is the output of AND gate. তার মানে আপনি যে কথাটা কইছেন এই কথাটা সত্য, একটা গেটের ক্ষেত্রে পাইলাম। বুঝলেন এই কথাটা? পাইলাম। সবাই কি বুঝছো আমার কথাটা? প্লিজ একটু একটু আওয়াজ দেন। বুঝলাম। Yes. Again, if we replace, এটা তো ব্যবহার করা হয়ে গেল, NAND gate by using NOR gate, মানে এই জায়গাটা যদি NOR gate ব্যবহার করি সেটা কেমন হবে? 4 নাম্বার গেটটা তুমি যদি NOR gate ব্যবহার করো তাহলে এটা হবে এরকম। এটুক তো নিশ্চয়, এটুক তো বুঝছো নাকি বলো? এটা OR gate না এটা? ইয়েস স্যার। NAND গেটের জায়গায় যদি OR gate বসে, মানে OR gate বসে, এই যে OR gate বসে নাও, তাহলে এখানে আউটপুট আসছে এইটা প্লাস এইটা, এবং ফাইনাল আউটপুটটা আসবে দেন উই গেট দা এক্স, হচ্ছে এইটা। ঠিক আছে? এইটার আউটপুট কি আসে? ওহ সরি, আগেরটা তুলছো, স্ক্রিনশট দিছিলা? আগের স্ক্রিনশট দিছিলা? সব স্ক্রিনশট নিব, স্ক্রিনশট নিব, পরবর্তীতে কাজে লাগবে, তোমাদের কাজে লাগবে। দেন এইটার আউটপুট আসে এইটা ইনটু এইটা, দেন এটার আউটপুট আসে এইটা এইটা এই, তার মানে AB and AB, which is also true. যে NOR গেটের জায়গায় যদি আমি AND গেট বসাই তাহলে টোটাল আউটপুটটা একটা AND গেটের মতো আউটপুট দেয়। আমি বুঝিয়ে পারছি? আশা বুঝছো বাবা? ইয়েস স্যার। এই যে আলাদা করে বসায় তারপরে কিন্তু ইকুয়েশন বের করতে হচ্ছে, সার্কেলের চিত্র কিন্তু চিত্র একে একে বসাই দিতে হবে কিন্তু। মানে এই প্রশ্নটা যদি পরীক্ষায় আসে তাহলে ভেজেল্লা প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নের আনসার যারা দিতে পারবে they will be treated so brilliant. অনেস্টলি বলছি, তারা বলবে যে না মোটামুটি এরা আসলে অনেক ভালো বোঝে। এখন আমি যদি এখানে নট গেট ইউজ করি, নট গেট কোনটা? নট গেট হচ্ছে 3 নাম্বার, বলছে যে কোনো বেসিক গেট ব্যবহার করলে নট গেট হচ্ছে এটা। নট গেট এটা না আশরাফ? ইয়েস স্যার। What is the difference between AND gate, OR gate and NAND gate? মানে what is the সরি, difference? এটা গোল থাকার কথা না? বলো। 3 নম্বরে মানে ওই সার্কিটটার পরে একটা গোল থাকার কথা না? না না, নট গেট, ও আচ্ছা হ্যাঁ সরি, সার্কিটের পরে থ্যাংক ইউ। ওকে, এই দুইটা গেটের সাথে এই গেটের পার্থক্য কি বলতে পারবে কেউ? মাইক অন করে বলো। AND গেট আর OR গেটের সাথে, মানে এই দুইটার সাথে নট গেটের পার্থক্যটা কি কেউ বলতে পারবা? এনিওয়ান? স্যার ইনপুট, স্যার আউটপুটটা অপোজিট হয় ইনপুটের স্যার, আর একটা ইনপুট আর একটা আউটপুট হয়। পার্সোনালি কারেক্ট। এনিওয়ান? আর কেউ বলতে পারবা? সাদিয়া, শৈলী? সাদিয়া, সুরঞ্জনা, জিসান? না স্যার, আইডিয়া নেই স্যার। আইডিয়া নাই। তারপরে নাবিলি? না স্যার, পারবো না। পারবা না? পারার কথা ছিল, একটু দরকার ছিল। ব্রেনটা একটু স্টর্মিং করো, জাস্ট আরো 30 সেকেন্ড তোমাকে দিলাম। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এই, এটা হচ্ছে বেসিক গেট তো 3টা, এটা হচ্ছে AND গেট, এটা হচ্ছে OR গেট, আর দিস ইজ দ্য NOT গেট। দিস 3 আর দ্য বেসিক গেটস। আমি চাইতেছি যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এই দুইটা গেটের সাথে পার্থক্যটা কি? দ্যাট NOT গেটের যে একটা ইউনিক পার্থক্য আছে।
ওকে গুড। কেউই পারলো না? একটু চেষ্টা করো না মা, বাবা একটু চেষ্টা করো, আমাকে একটু বলো না। স্যার কোশ্চেনটা আরেকবার বলবেন? আমি তোমাকে যে বলতে চাচ্ছি যে এই যে অর গেট, এই যে অর গেট, এই যে অ্যান্ড গেট এবং নট গেট, এই দুটো গেটের সাথে এই গেটের পার্থক্যটা কি? স্যার ড্রয়িংটার মধ্যে? হ্যাঁ, ড্রয়িংটার মধ্যে। স্যার সামনে যে একটা সার্কেল আছে এইটা? না মা, আচ্ছা পার্থক্যটা হচ্ছে স্যার ইনপুটের মধ্যে। স্যার একটাই হচ্ছে ইনপুট। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, দ্যাট ইজ গ্রেট। মনে রাখবা যে কোনো গেটে ইনপুট থাকে 2 বা ততোধিক, 2 or more inputs in every gate, but in only 1 input and 1 output you will get in NOT gate. NOT gate শুধুমাত্র একটা ইনপুট থাকে, একটা আউটপুট থাকে। আমি বুঝাতে পারছি? NOT gate একটা ইনপুট থাকে, একটা আউটপুট থাকে, একটা ইনপুট একটা আউটপুট। আমি তুমি আরো বলতে পারো যে স্যার কেন আপনি না কইছেন স্যার এই যে এটা তো একটা NOT গেটের মতো আচরণ করে। হ্যাঁ, এটা তো কম্পাউন্ড গেট, কারণ এখানে যদিও একটা দিচ্ছি কিন্তু এটা তো ইনপুট হিসেবে সেম টাইপ ইনপুট যাচ্ছে দুইটা দিয়ে। এখানে তো ইনপুট দুইটা, একটা দুইটা, কিন্তু এখানে একটা। নট গেটে মনে করো এন্ড গেট আর অর গেটে সবসময় মিনিমাম আউটপুট দুইটা, এই যে মিনিমাম আউটপুট দুইটা এটা। তার মানে we cannot replace gate number 4 by using NOT gate, because the gate number 4 has 2 inputs and we know in NOT gate there's only 1 input. That's why we cannot implement, we cannot, তোমার কি বলে এটাকে, এটা কি বলতে পারি, যে বসানো যায় রিপ্লেস, we cannot replace gate number 4 by using NOT gate. That is, তার মানে বেসিক গেট তারা যেটা বলছে এই জায়গাটায় তারা বুদ্ধি, তারা কইছে যে দেখাও যে বেসিক গেট গুলোর যে কোনোটা যদি 4 নাম্বার গেটে বসাও তাহলে এটার আউটপুট সবসময় অ্যান্ড গেটের মধ্যে হইব। তো তুমি তো মনে করো প্রথমেই অর মানে অ্যান্ড অর দিয়া বুঝায় ফেলাইছো, দেখলে আসলে তো এটা আসতেছে, তারপরে বলবা যে কিন্তু এটা 3 নাম্বার মানে কিন্তু মানে উই ক্যান প্রুভ দ্যাট ইফ উই রিপ্লেস গেট নাম্বার 4 বাই ইউজিং AND gate and OR gate, then we get output always like AND gate. It is true, but we cannot replace gate number 4 by using tomorrow NOT gate, because in NOT gate we have only 1 input, but in the gate given, in the gate number 4 given 2 inputs. That's why we cannot replace. Tar mane it is only applicable for AND gate or OR gate. It is not applicable for NOT gate. কথাটা কি বুঝাইতে পারছি? সবাই কি আমার কথাটা বুঝছো? জি স্যার বুঝছি। তার মানে কোন কোন জায়গায় তোমাকে মাথা ঘামাইতে হবে বুঝতে পারছো তো? এখন যদি কেউ যদি কইতা স্যার আমি যদি এরকম একটা গেট এঁকে দিতাম, ওই যে এরকম যদি গেট এঁকে দিতাম তাহলে কি হইতো? না, কখনোই হবে না, কারণ তোমাকে তো বেসিক গেট বলছে। বুঝতে পারছি না কথাটা? তাহলে তোমাকে চিন্তা করতে হবে। তার মানে এখন একটা এমসিকিউ বলিতে বলতে কোন গেটে একটি মাত্র ইনপুট থাকে বা একটি মাত্র আউটপুট থাকে? স্যার নট গেট। নট অনলি নট গেট, এই গেটটার নাম যদি নট গেট হয়, এই গেটটার নাম কি কেউ বলতে পারবা? এই গেটটার নাম কি? Sir, buffer gate. Very good, buffer gate. Why we need buffer gate? But when we use buffer gate, for accelerating the voltage, বিদ্যুৎ প্রবাহের গতি বাড়ানোর জন্য বাফার গেট ব্যবহার করা হয়। So what is the difference buffer gate and NOT gate? In NOT gate we get the difference opposite output of input, but in buffer gate we get same output. আমি বুঝতে পারছি পার্থক্যটা? বুঝছো? জি স্যার। সার্কেলে পার্থক্য তৈরি করতে হবে, কইবা যে সার্কেল আছে না সার্কেল নাই, এটা না। কইবা যে নট গেট থেকে যা ইনপুট দেওয়া হয় তার বিপরীত আউটপুট পাওয়া যায়, আর এন্ড বাফার গেটে যা ইনপুট দেওয়া হয় তাই আউটপুট পাওয়া যায়। আমি তোমার যা বলছি তুমি তাই শুনতেছো, কোনো কি বলে এটাকে কোনো মডিফাই করার বা কোনো কিছু থাকতেছে। গট ইট? সবাই কি বুঝতে পেরেছো এখানে? ইয়েস স্যার। আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের কিন্তু আজকে অনেক ভালো প্রশ্ন হয়ে গেল। এবার ফাইনালি আবার বলি, প্রথমটা হচ্ছে যে সি এর মান এক্স এর মান বের করে সিম্পলিফাই করে পারলাম, কোনো অসুবিধা নেই, ইকুয়াল টু 0 আসছে যখন হচ্ছে NAND গেট বসানো ছিল। এরপরে কোশ্চেনটা হচ্ছে এরকম যে if we replace gate number 4 by any of the basic gates, then the result will come always like an AND gate. Prove that. তখন তুমি শুরু করলাম, ওকে if we replace, তাহলে তিনটা দিয়ে প্রমাণ করতে হবে, তিনটা দিয়ে প্রমাণ করতে হবে। যে সর্বসম
তোমরা পড়ছিল এই সর্বসম ত্রিভুজের কি বলে জানি? সর্বসম 3টা সূত্র ছিল না জিওমেট্রিতে? ওই যে একটার উপর আরেকটা বসালে একই রকম দেখা যায়, বাহু 3টা সমান হইলে, তারপরে 2 বাহু 1 কোণ সমান হইলে, মনে আছে না মনে নেই? Congruent triangles. কি বলে এটাকে? So congruency of triangles. Congruent triangles. রাইট, সেটা আর কি। ওটা তখন তুমি কি করবা? প্রথমে তুমি এন্ড গেট দিয়ে রিপ্লেস করে দেখলে, আরে হ্যাঁ তাই তো আউটপুট ঠিকই আসে, দেখাইতে হবে। আবার অর গেট দিয়ে রিপ্লেস করে দেখলে এটা হবে। কিন্তু তুমি যখন বলবো যে 3 নাম্বার দিয়ে যাবো, তখন বলবো যে না না না, উই ক্যান নট ইউজ get not get here because the gate number in gate number 4 there is 2 input, but in not gate only 1 input. That's why আমরা রিপ্লেস করতে পারব না। বাস, তাহলে আউটপুট যা আসে সেটাই। গট ইট? বুঝতে পেরেছো সবাই? ইয়েস স্যার। থ্যাংক ইউ। আমি একটু দাঁড়াও তোমাদের ফাইনাল শেষ করতে, তাহলে তুমি আরো ভালো বুঝতে পারবা। এবার দেখো যেগুলোর আসলে প্র্যাকটিক্যালি, এই যে একটা সার্কিটে এত হিজিবিজি থাকে, মাদারবোর্ড যখন ডিজাইন করবা, এই যে এবার বুঝছো হিজিবিজি কেন থাকে? বুঝতে পারছো তো? ফাইনালি সিম্পলিফাইড করে কিন্তু একটা ভ্যালু বের হয়। এটার মধ্যে এই যে বুলিয়ান অ্যালজেব্রার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন হচ্ছে লজিক গেট। বুলিয়ান অ্যালজেব্রার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন। তুমি বলবে স্যার এখানে তো স্যার এবি আছে, এখানে তো এবি নাই। এখানে কি এবি থাকবে? এখানে থাকবে আইদার সিরিজ আইদার প্যারালাল। বুঝো নাই? আইদার মনে করো যে অর্গেটের সাথে মানে একটা সিরিজের সাথে মনে করো যে আবার একটা রিভার্স গেট থাকবে, ওই যে যেটাকে বলে শর্ট সার্কিট থাকবে। এইভাবে করে এই সার্কিটটা কিন্তু বানানো হয়েছে, এবং এক একটা সার্কিট এই জন্যই। স্যার বলো বাবা। স্যার একটা মাদারবোর্ডে কি স্যার সব ধরনের গেটই প্রেজেন্ট থাকে? একটা মাদারবোর্ডে সব ধরনের গেট, হ্যাঁ বলতে পারো সব ধরনের গেটই, সব ধরনের গেট লাগে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আমি যদি একটা গান গাই, একটা গানের মধ্যে সব ধরনের মোটামুটি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সবকিছু থাকে না? থাকে তো ম্যাক্সিমাম। জি স্যার। সেরকম আর কি একটা ব্যাপার। এটা তো বেসিক জিনিসগুলো সবগুলো একই রকম থাকে। একটা রান্না যখন করো, সেটা হোক কাচ্চি বিরিয়ানি, হোক চিকেন বিরিয়ানি, হোক সেটা অন্য কিছু, দেখা যাবে যে মোটামুটি মোরলেস সব ধরনের ইনগ্রেডিয়েন্টই ব্যবহার করা হয়, আগে পরে কম বেশি। ঠিক আছে না? বলো, ব্যাপারটা বুঝতে পারছি? জি স্যার। তবে ইনগ্রেডিয়েন্ট গুলো আগে পরে কম বেশি বসানো, কম বেশি তাপমাত্রার কারণে টেস্ট ডিফারেন্ট, নাম ডিফারেন্ট। আমরা যেমন মনে করো যদি একই চিকেন একটু ঝোল করে রান্না করি, সেটা চিকেন কারি, আবার চিকেন মশলা, আবার ওই চিকেনটা যদি একটু ভাইজা মনে করে রান্না করি, তাহলে মুরগি ভাজা, মানে ফ্রাইড চিকেন যেটাকে বলা হয়। ঠিক কিনা বলো? জি স্যার। ইয়েস স্যার, দ্যাট ইজ দ্য পার্থক্য। আশা করি বুঝতে পেরেছো। আই এম সরি তোমাদের মাঝখানে খুব ইন্টারাপ্ট হয়েছে। অনেকগুলো ক্লাস আমি একটু তোমাদের কভার করে দিব, টেনশন করো না। এই ফ্রাইডেতে কিন্তু আবার ক্লাস হবে। ফ্রাইডেতেও কিন্তু নিজ নিজ টাইমে নিজ ব্যাচের ভালো করে ক্লাস হবে। সো কেউ ক্লাস মিস করবে না। আমার এবার সারা পৃথিবী যাওয়ার থাকলে আমি কোথাও যাবো না। আমার হচ্ছে এখন যাইতে হয়, সোসাইটি মেনটেন করতে হয়। তোমার মনে করো যে ইস্যু ছিল, এটুয়ার ইফতার কি বলে যে একটা ইনভাইটেশন ছিল পিকনিকের মতো, সেখানে যাইতে হয়েছিল। আচ্ছা ওকে, তাহলে নেক্সট ফ্রাইডেতে আবার দেখা হচ্ছে তোমাদের নিজ টাইমে। ঠিক আছে? যার যে ব্যাচ সে ব্যাচে একটু সবাইকে বললো যে লাস্টের দিকে ক্লাসগুলোতে মানে করার জন্য, অংশগ্রহণ করার জন্য। আর তোমাদের পরীক্ষা আছে নাকি? এর মধ্যে কোনো পরীক্ষা আছে? স্যার আমার চলছে। রাজুকে স্যার 23 তারিখ থেকে পরীক্ষা। রাজুকের এক্সাম কয় তারিখে? হাফ ইয়ারলি 23 তারিখ। 23 তারিখ থেকে 23 তারিখ থেকে হাফ ইয়ারলি আমাদের। তারপর আমরা ফ্রাইডে তো পাচ্ছি, ফ্রাইডে তো হচ্ছে নিশ্চয়ই নাকি বলো? তাহলে ফ্রাইডেটা খুব হ্যাঁ ইম্পর্টেন্ট। স্যার পাচ্ছি। তাহলে এটা কাজ করো, সুরঞ্জন তোমরা যেটা করবা, বা আশরাফ তোমরা যেটা করবা, তোমাদের যার যার পরীক্ষা আছে সেই পরীক্ষার সিলেবাসটা একটু আমাকে ইনবক্স করে রাখবা। যে রাজুক, মানে কলেজের নাম রাজুক, দিস ইজ দ্য সিলেবাস, দিস ইজ দ্য এক্সাম ডেট। মাইলস্টোন, দিস ইজ দ্য সিলেবাস, দিস ইজ দ্য এক্সাম ডেট। নটরডেম কলেজ, দিস ইজ দ্য সিলেবাস, দিস ইজ দ্য এক্সাম ডেট। গট ইট? জি স্যার। তখন সেটাকে আমি একটু মাথায় নিয়ে আপনাকে ইনবক্সে মানে আমাদের গ্রুপে দিয়ে দিও, গ্রুপে দিয়ে দিও। তোমাদের যার যার গ্রুপ আছে ওই গ্রুপে দিয়ে দিও। ঠিক আছে? ওকে, আমি না দেখলেও পরে দেখে নিবো। যদি অ্যাকনোলেজ নাও করি কখনো, মনে রাখবে আমি দেখছি। হয়তো অ্যাকনোলেজ লিখতে যা দেখা অন্যটা চলে যাচ্ছে, বাট আমি দেখছি আর কি, অসুবিধা নেই। থ্যাংক ইউ। আজকে ক্লাসটাকে ভালো করে বুঝছো? জি স্যার। ইয়েস স্যার। মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস ছিল আজকে। সো যারা মিস করছে তারা কিন্তু অনেক কিছু মিস করে ফেলছে, তাই না? জি স্যার। থ্যাংক ইউ সো মাচ। ভালো থেকো বাবা। অল দ্য বেস্ট, টেক কেয়ার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। Thanks for being supportive. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। Thank you so much. Allah Hafiz.